হাসান হুসাইন দুই ভাই, আমার নবীর আদরের দুই নয়নমণি। ঈদের দিন সকালে মা ফাতেমাকে ডাক দিয়া বলতেছে, আম্মা জান, আজকে ঈদের আনন্দের দিন। সকল পিতা মাতা তাদের সন্তানদেরকে নতুন কাপড় দিল, আর আপনি এখনো পর্যন্ত আমাদেরকে কোনো সুন্দর জামা কাপড় দিলেন না। মা ফাতেমা ডাক দিয়া বলতেছে, হে হাসান হুসাইন, তোমরা যাও, সুন্দর করে গা গোসল দিয়ে আমার কাছে আসো, আমি তোমাদেরকে নতুন জামা দিব। দুই ভাই গোসল করতে যাইতেছেন। এক ভাই আরেক ভাইকে বলতেছেন, আমাদের মা তো নবীজির মেয়ে, সুতরাং নবীজির মেয়ে হয়ে কখনোই মিথ্যা কথা বলবে না, চলো আমরা দুই ভাই গোসল করতে যাই। মা ফাতেমা যখন তারা দুইজন গোসল করতে চলে যায়, ঘরের ভিতরে এক কোণে গিয়া নামাজের মশলাটা বিছাইলেন। বিছানার পরে এবার মা ফাতেমাকে দুই হাত তুলে, মা ফাতেমা দুই হাত আল্লাহর দিকে তুলে ডাক দিতেছে, ও মালিক, আমি একজন নবীর মেয়ে, আর যদি আমি তাদেরকে জামা কাপড় না দেই, তারা বলবে আমাদের মা নবীর মেয়ে হয়েও আমাদের সাথে মিথ্যা কথা বলে। ওগো মাবুদ, আমাদের ঘরে তো কোনো জামা কাপড় কিছুই নাই, কোনো টাকা নাই, কাপড়ও নাই, নতুন কিছুই নাই, সুতরাং আমি কিভাবে তাদেরকে জামা কাপড় দিব? আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ও জিবরাইল, যাও আমার ফাতেমার জন্য জান্নাত থেকে দুটা কাপড় নিয়ে যাও। একটা কাপড় লাল নিবা, আরেকটা কাপড় নিবা যেটা রং থাকবে সবুজ। এবার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দুইটা কাপড় নিয়ে আসলেন। আসার পরে মা ফাতেমার হাতে যখন দিলেন, মা ফাতেমা দুইটা কাপড় সুন্দর করে যত্ন করে রেখে দিলেন। হাসান হোসেন দুই ভাই খুশি, আজকে তাদের মা তাদেরকে নতুন জামা দিবে। হাসান হোসেন দুই ভাই গোসল করে সুন্দর করে বাড়িতে আসলেন। আসার পরে মাকে ডাক দিলেন, ও মা, এবার তুমি আমাদেরকে নতুন কাপড় দাও। নতুন কাপড় নিলেন। নেওয়ার পরে হযরত হাসান হোসেন দুই ভাই নতুন কাপড় পরিধান করে চলে গেলেন আমার নবীর কাছে। নবীর কাছে যখন যাবেন, হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীর কানে কানে আয়েশা বলতেছে, ওগো নবী, হাসান হোসেন দুই ভাই আপনার নিকটে আসতেছেন। আপনি তাদের কাপড়ের দিকে তাকান, যার গায়ের রংটা দেখবেন সবুজ, মনে করবেন যে তাকে বিষ খেয়ে আপনার উম্মতরা মেরে ফেলবে। ওগো প্রাণের নবী আমার, যার পরিধানের কাপড়টা দেখবেন আপনি লাল, আপনি দেখবেন আপনার উম্মতরাই আপনার এই নাতিকে কারবালার ময়দানে শহীদ করে দেবে। কারবালার ময়দান তার রক্তে রঞ্জিত হয়ে যাবে। ওগো নবী আমার, হাসান হোসেন দুই ভাই খুশিতে আসতেছে আপনার কাছে। অন্যদিন যখন আমার নবী হাসান হোসেনকে দেখতেন অনেক খুশি হতেন। আজকে যখন হাসান হোসেনকে দেখলেন, দেখার পরে নবীজি চিৎকার মেরে কান্নাকাটি শুরু করলেন। কান্না করতেছে আর বলতেছে, ও হাসান হোসেন, আয় আয় আমার বুকে আয়। হাসান হোসেন এই কান্না দেখে বলতেছে, নানা জান, আপনি কেন কান্না করতেছেন? বলে, না কিছুই না, আমার আল্লাহ ওহির মাধ্যমে এই বাণীটা পৌঁছে দিয়েছেন। এবার হাসান হোসেন দুই ভাই ডাক দিয়ে বলতেছে, ও নানা, আল্লাহ যদি আমাদেরকে পথে কবুল করেন তাহলে আমরা আল্লাহর জন্য কুরবানি হতে রাজি আছি।